লকডাউনের থিওরি, সংক্রমণ রুখতে রাজ্যে সপ্তাহে দুদিন লকডাউন, খাপছাড়া লকডাউন কতটা কার্যকর? আসলেই তো খাপছাড়া লকডাউন। যদিও এই খাপছাড়া লকডাউন নিয়ে কি বলছেন আইসিএমআর বিশেষজ্ঞরা এবং কি বলছেন চিকিৎসকরা। এই খাপছাড়া লকডাউন হলেও আজ লকডাউন যথেষ্ট সফল হয়েছে। খাপছাড়া লকডাউনে মানুষের কি কি অসুবিধা, লকডাউন নিয়ে সাধারণ মানুষের মতামতই বা কি, আমরা এই নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। আমরা চিকিৎসক, বিজ্ঞানী তাদের সঙ্গেও কথা বলেছি। আসলে থিওরিটা কি হওয়া উচিত লকডাউন নিয়ে, এই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। সাধারণ মানুষের কি কি অসুবিধে হচ্ছে সেটাও আমরা দেখাবো। আমাদের সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন শহর পরিকল্পনা বিশেষজ্ঞ অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার কুণাল সরকার, ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, ডাক্তার মানস গুমটা। আজকে যখন এই মুহূর্তে কথা বলছি, দেখুন সন্ধে এই খাপছাড়া লকডাউন এবং লকডাউন ঘোষণার পরে খুব কম সময়ের মধ্যে লকডাউন বাস্তবায়ন করার জন্য বহু মানুষ ভুক্তভোগী। দেখুন হাওড়া থেকে শিয়ালদা হেঁটে হেঁটে যেতে হচ্ছে ট্রেনের যাত্রীদের। লকডাউনে হাওড়া স্টেশনে হয়রানি, সন্ধ্যের ছবি আপনারা দেখছেন। হাওড়া স্টেশন থেকে শিয়ালদা যাচ্ছেন একেবারে হেঁটে হেঁটে এক দল মানুষ। আমরা যাবো স্যার মালদা টাউন। এখন হাওড়া থেকে আসলাম সিকান্দ্রাবাদে ফলাকনামা এক্সপ্রেসে। এখান থেকে কোনো গাড়ি নেই, শিয়ালদা আমরা হেঁটে যাচ্ছি। ওখানে গাড়ি আসতে থাকে, তো ওখান থেকে গাড়ি বাসে যাওয়া। এত কষ্ট হলো, আমরা প্রায় তাহলে আসছি হাওড়া ব্যারেজ থেকে স্যার হেঁটে। হ্যাঁ ঠিক আছে। লকডাউন জানতেন না? না জানতো না স্যার। জানি না স্যার, আমরা কতটা কষ্টের মধ্যে যাচ্ছেন? অনেক কষ্ট স্যার। অনেক কষ্ট। রাজমিস্ত্রির কাজ করি স্যার। এখন বাড়ি ফিরে যাচ্ছেন? বাড়ি ফিরে যাচ্ছি স্যার। কেন, মানে ফিরে এলে কেন? ফিরে আসলাম অনেকদিন হয়ে গেল স্যার, 7 মাস হয়ে গেল স্যার। লকডাউনে পুরনো ছবি ফেরত এসছে কলকাতাতে। কোনো যানবাহন নেই, ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে যাদেরকে ট্রেন ধরতে হবে তাদেরকে ভরসা কার্যত পায়ে হেঁটে আসা। অনেক পরিযায়ী শ্রমিক যারা হায়দ্রাবাদ থেকে কাজের জন্য ছিলেন, যাদেরকে ফিরতে হবে উত্তরবঙ্গে, দীর্ঘক্ষণ ধরে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন। এবার কোনো কিছু না মেলার কারণে পায়ে হেঁটে তারা যাচ্ছেন হচ্ছে শিয়ালদহ স্টেশনে। যেহেতু ট্রেনের টিকিট কাটা রয়েছে, সামনে তাদের উৎসব রয়েছে এবং একই সঙ্গে হচ্ছে উত্তরবঙ্গে যেহেতু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই যেতেই হবে ট্রেন ধরার জন্য। তাই কোনো কিছু উপায়ন্তর না দেখে এভাবে পায়ে হেঁটেই তাদেরকে যেতে হচ্ছে নিজের বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। সন্ধ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সকালের ছবি এই হাওড়া স্টেশনে দেখুন। মোহাম্মদ রফিক পাক সার্কাসে বাড়ি। দিল্লি থেকে শনিবার এসি স্পেশাল ট্রেনে পৌঁছন হাওড়া স্টেশনে। এরপর বাড়ি ফিরবেন কিভাবে? স্টেশনে বাস নেই, ট্যাক্সি নেই, পরিবার নিয়ে দুর্ভোগে দিল্লি ফেরত যাত্রী। हम लोगों को तो पता ही नहीं था कि लॉकडाउन। ट्रेन में कल जब बैठे तो कल हमारे पास एसएमएस आया रेलवे की तरफ से। हमें तो आना था ट्रेन, तो हम टिकट भी कैंसिल नहीं कर सकते। तो यहाँ पे आने का मुझे लगा हो सकता है गवर्नमेंट या रेलवे की तरफ से कोई तो हमें वो सहूलत दी जाएगी। বৃহস্পতিবারের লকডাউনে হাওড়া স্টেশনে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বাসের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এদিন বাসের দেখা মেলেনি। অমিল ছিল ট্যাক্সিও। রাজ্যের অনুরোধে রেল 3 জোড়া ট্রেন বাতিল করলেও বেশ কিছু দূরপাল্লার ট্রেন এদিন হাওড়া স্টেশনে পৌঁছয়। স্টেশন থেকে বাড়ি ফেরার ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েন বহু যাত্রী। এই তো দেখতে পাচ্ছি তো বাস নাই, ট্যাক্সি ও গাড়ি কিচ্ছু নেই। এই গেলে বোঝা যাবে। অ্যাকচুয়ালি কোনো পরিষেবা আজকে সরকারের তরফ থেকে দেয়নি বলে কিছু পরিষেবা নেই। এদিন সকালে হাওড়া বেঙ্গালুরু যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ে, কিন্তু লকডাউনে রাস্তায় বাস ট্যাক্সি না চলায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে স্টেশনে পৌঁছতে বহু যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে অনেককে স্টেশন যেতে হয়। অবশ্যই ট্রেন ধরতে হবে মানুষজনকে, ফলে দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে তারা হাওড়া স্টেশনে পৌঁছচ্ছেন। শিয়ালদা থেকে হেঁটে হেঁটে আসছি স্যার। হ্যাঁ হেঁটে আসছি। দাম দিয়ে যাচ্ছে স্যার, আমার কাছে টাকা নাই। 5,000 6,000 টাকা দাম যাচ্ছে, কোথায় পাবো? যাত্রীদের হয়রানি ও ক্ষোভ বাড়তেই থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এদিন পরে হাওড়া স্টেশন থেকে 2টি রুটে লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল। একটি হাওড়া তারকেশ্বর রুট, অন্যটি হাওড়া ব্যান্ডেল নৈহাটি হয়ে শিয়ালদা। 2টি রুটে লোকাল ট্রেনের ব্যবস্থা হওয়ায় কয়েকজন যাত্রীর দুর্ভোগের কিছুটা কম হলেও বাকিদের হয়রানি কিন্তু কমেনি।
অনেকেরই প্রশ্ন, সামনের সপ্তাহে বুধবার ছাড়া আরো একদিন লকডাউন হবে, সেটা কবে তা এখনো জানা নেই। এরকম হঠাৎ করে লকডাউন ঘোষণা করলে হয়রানি কি এড়ানো যাবে? প্রশ্ন ভুক্তভোগী ট্রেন যাত্রীদের। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে জানতে চাইবো যে সমস্যাটা কেন, আপনারা সমস্যার কথা কেন বলছেন যে লকডাউন খাপছাড়া? কারণ এখানে কয়েক হাজার মানুষ যারা বিমানে বা ট্রেনে করে আসছেন তাদের অসুবিধে হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজকে পশ্চিমবঙ্গে সমস্ত মানুষই বলা যায় সচেতন, সতর্ক, তারা ঘরে থেকেছেন, ঘরবন্দি করে সংক্রমণ রোধ করা গেছে। তাহলে অসুবিধাটা কোথায়? ঠিক, দেখুন দুটো অভিজ্ঞতা আমাদের সামনে হলো। পরশুদিন যখন লকডাউনটা হয় সেটা অ্যাবসলিউটলি একটা লকডাউন যে আকারে দেখতে চায় মানুষ সেটা হলো, কিন্তু তারপরে গতকাল যে ঘটনাটা ঘটলো, প্রায় সরস্বতী পুজোর আগের দিন সন্ধ্যে বা দোলের আগের দিন রাত্রে যা যা হয়, ইনফ্যাক্ট গোটা দক্ষিণ কলকাতা আমি কাল ট্রাভেল করেছি যখন, সেই চিত্র যে বাজারে বাজারে 6 লাখ মানুষ। ফলে এখন যদি যে পরিকল্পনাটা সরকার করছেন বা যে মডেলটা তারা ধরেছেন, যদিও এই মডেলটার মধ্যে এপিডেমিওলজিক্যাল এভিডেন্সেস বা তার ভিত্তিতে মডেলটা তৈরি হয়নি, যারা করেছেন তারাই অন্তত স্বীকার করেছেন, এরা বিগ ডেটা সায়েন্সের যারা সায়েন্টিস্ট তারাই এই কাজটা করেছেন। তারা বলেছেন 2 দিন প্রয়োজন, কিন্তু এই 2 দিন কিভাবে হবে? এবং আমি যতটুকু বুঝি, চিকিৎসকরা আরও বলবেন যে সংক্রমণের চেনটাকে আটকানোর জন্য। কিন্তু এই 2 দিনটাও একটু বিজ্ঞানসম্মতভাবে যদি করার চেষ্টা করা হয়, আরবিট্রারি না রেখে, যেমন আমি আপনাকে বলছি যে ট্রেনটা ছেড়েছে যেখান থেকে, সেখানে তো লকডাউন নয়, 24 ঘন্টা আগে সে যখন পৌঁছাচ্ছে ডেস্টিনেশনে, তখন সেখানে যদি লকডাউন হয় তাহলে সেই যাত্রীদের এই অবস্থা হবেই আপনি যেগুলো দেখাচ্ছেন। আমার কথা হচ্ছে যে লকডাউন করছি এবং 2টো লকডাউন ডে এর মাঝখানের যদি তফাৎটা মাত্র 1 দিনের হয়, অয়ন আমি আপনাকে বলছি বিপদটা কোথায়। যেদিন লকডাউন হচ্ছে সেদিন সংক্রমণ ধরলাম অর্ধেক হয়ে যাচ্ছে বা 0, আবার লকডাউন যখন প্রত্যাহার হচ্ছে, পেডেস্ট্রিয়ান ডেন্সিটি এবং মানুষের যে জনঘনত্ব সেটা যে পরিমাণ বাড়ছে, সেটা হচ্ছে আমাদের এই সংক্রমণ সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। কারণ এটা আমরা জানি যে মোবিলিটি ড্রিভেন ইনফেকশন, তার একটা বড় কারণ হচ্ছে যে যত বেশি মানুষ একজন আরেকজনের ক্লোজ প্রক্সিমিটিতে আসবেন আর কতক্ষণ ধরে আসবেন। ইনফ্যাক্ট বাজারটা যে ভিড়টা হচ্ছে, ইনফ্যাক্ট সেটাকেই ইন্ডিকেট করছে যে এই সংক্রমণের একটা নতুন ক্ষেত্র। আমি বলছি যে যদি আপনি জনজীবনের কথা ভাবেন নয়ন, আমি আপনাকে 2টো ক্লাসিক উদাহরণ দেবো। একটা হচ্ছে যে কোনো পার্টি বন্ধ ডাকলে দেখবেন তার আগের দিন কি পরিমাণ আলু আর ডিম কেনা হুড়োহুড়ি পড়ে, অথচ বৃহস্পতিবার দিন দোকান বন্ধ বা বাজার বন্ধ আমরা জানলে সেই হুড়োহুড়িটা থাকে না। ফলে আমার থিওরি, আমার সাজেশন হচ্ছে এই যে লকডাউন যদি করতে হয়, পরিকল্পিত ঢঙে লকডাউন হোক 2টো নির্দিষ্ট দিনে, এবং সেটা আরবিট্রারি যেন না হয়। তাহলে আরবিট্রারি হলে ইকোনমিতে অন্য অনেক অসুবিধা আছে। ফলে যদি এই 2টো দিন বন্ধ থাকে এবং আমরা ওয়েল ইনফর্মড হই, তাহলে ওই আলু ডিম কেনার যে লাইন এবং বাজারের যে ভিড়, এই ভিড়ের মধ্যে আতঙ্ক কিছুটা সঙ্গত কারণে, কিছুটা অসঙ্গত কারণে। আমি বলছি এই আতঙ্কের পরিবেশটা বাদ দিয়ে আপনি কোনো মডেল ডিজাইন করতে পারবেন না। সো মাই সাজেশন ইজ টু ফলো ডিফাইন ডেটস। কারণ আমি বলছি সংক্রমণের সাথে যদি সম্ভাবনা, আমি বললো সরাসরি কোনো রিলেশন না থাকে, তাহলে ইনফ্যাক্ট রেগুলার ডেটস হওয়াটা অনেক ভালো। ডাক্তার কুণাল সরকার, ব্রেক দ্য চেন, এই যদি উদ্দেশ্য হয়, তাহলে যেটা পার্থপ্রতিম বাবু বললেন যে খাপছাড়া লকডাউন দিয়ে কি সেই চেন ব্রেক করা যায়, সম্ভব? নাকি আমরা 4 দিন রাখলাম জনজীবন স্বাভাবিক, 3 দিন লকডাউন করে দিলাম, সেটাতে ব্রেক দ্য চেন হওয়া সম্ভব? অয়ন, দেখো পার্থবাবু যেটা বললেন, পার্থবাবুর কথার সঙ্গে আমি প্রায় সম্পূর্ণই একমত। এবং 2টো ইস্যু এখানে আমাদের দেখতে হবে, যেটা হয়তো আমাদের বারংবার যে কথাটার পুনরাবৃত্তি করতে ভালো লাগছে না, যে লকডাউন ধরনের মেকানিজমের 2টো দিক আছে। একটা হচ্ছে পাবলিক কমপ্লায়েন্স, আর একটা হচ্ছে দ্য সিভিক প্ল্যানিং, জনজীবনের সিভিক প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট হ্যাপেন্স অ্যারাউন্ড দ্য প্রসেস। তো আমরা কিন্তু ভারতবর্ষ গত 68-69 দিনের যে লকডাউনটা করেছিল, সেটাও কিন্তু ইন টার্মস অফ কমপ্লায়েন্স পৃথিবীর কাছে সেটা একটা দৃষ্টান্তমূলক ছিল। তবুও আমরা যেমন পোস্ট লকডাউন সেই ট্রান্সপোর্ট ফিয়াস্কো, লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিক, এই সমস্ত ব্লান্ডারগুলো করে আমরা লকডাউনের কোনো বেনিফিট বা এফেক্টটা সেইভাবে পেলাম না। যাই হোক, বর্তমানে সেই সমালোচনার মধ্যে না গিয়ে লকডাউনে মানুষ যেভাবে ছাড়া দিচ্ছেন, পার্থবাবুর মতামতটা আই থিঙ্ক ইজ ভেরি লজিক্যাল। যে জিনিসটাকে, এটা তো আর পাকিস্তানের বর্ডারে হামলা করা নয়, সুতরাং এর মধ্যে এলিমেন্ট অফ সারপ্রাইজ
আমরা করোনা ভাইরাসকে আচমকা চমকে দেবার চেষ্টা করছি না, এটা উড়ি বর্ডারের আক্রমণ নয়। আমরা জনজীবনের যে কমপ্লায়েন্স চাই, আমরা চাই যে মানুষ তার একটা ধারাটা বজায় রাখুক। সুতরাং একটা নিশ্চয়ই লকডাউন এই সময়তে আমাদের আপ্রাণ মানে চেষ্টা আপনি বলছেন করতেই যে হবে। করোনার সঙ্গেই তো থাকতে হবে, সুতরাং এক্ষেত্রেও আমরা দীর্ঘ পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা করি Definitely. একেবারেই। হ্যাঁ, এবং হ্যাঁ। এখানে এই আনপ্রেডিক্টেবিলিটি কথাটার কোনো এক্সট্রা ভ্যালু নেই। আনপ্রেডিক্টেবিলিটি হ্যাজ নো এপিডেমিওলজিক্যাল কন্ট্রিবিউশন। বেশ, এটাই হলো মেন কথা। একেবারে এই খাপছাড়া এবং যে আমরা জানি না আবার সোমবার ঘোষণা হবে কবে লকডাউন। এই বিমানবন্দর যেমন ট্রেন, যেমন রেল বা সাধারণ মানুষের কথা বললেন পার্থপ্রতিম বাবু, এখানে বিমানবন্দরেও দেখলাম আমরা আটকে অনেক যাত্রী। অফিস কাছারি ট্রান্সপোর্ট সপ্তাহে 2 দিন করে কমপ্লিটলি বন্ধ রাখা। কারেন্ট উইকে এটা বৃহস্পতিবার এবং শনিবার করা হবে। 3 দিনেরও কম সময়ের নোটিশ, তারই মধ্যে রাজ্য জুড়ে সম্পূর্ণ লকডাউন। বৃহস্পতিবারের পর শনিবারও তালাবন্ধ রাজ্য, বন্ধ বাজার, দোকানপাট, সরকারি বেসরকারি অফিস, বন্ধ বিমানবন্দরও। কিন্তু বিমান তো আর বাস নয়, সাধারণত আগেভাগেই যাত্রার পরিকল্পনা করে রাখেন বিমান যাত্রীরা। কিন্তু রাজ্য সরকার কয়েকদিনের নোটিশে লকডাউন ঘোষণা করায় তারা চরম বিপাকে পড়েছেন। বেঙ্গালুরু থেকে কলকাতা হয়ে শিলচর যাওয়ার কথা ছিল 30 জন পরিযায়ী শ্রমিকের। শুক্রবার রাতে স্পাইস জেটের বিমানে কলকাতায় নামেন পরিযায়ীরা। কলকাতায় নেমে জানতে পারেন লকডাউনে শনিবারের উড়ান বাতিল। উড়ান বাতিল হওয়ায় বিমানবন্দরের গেটের বাইরেই শুয়ে পরিযায়ীরা। আগেভাগে না জানিয়েই লকডাউন। উড়ান সংস্থার পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বিমান যাত্রীরা। স্পাইস জেটের যে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যখন কথাবার্তা বলে, তারা জানায় যে সমস্তভাবে ফ্লাইট অপারেশন বন্ধ আছে, পরের দিন তাদের ফ্লাইটের ব্যবস্থা করতে পারবে, কিন্তু তাদের জন্য আলাদাভাবে কোনো থাকার ব্যবস্থা করতে পারবে না। তারা যদি মনে করে তাদের ক্ষেত্রে শুধুমাত্র হোটেলে কোনো নিজেদের খরচা থেকে থাকতে হবে। না, এটা জানি না, মানে হঠাৎ হয়েছে এটা, মানে আমাদের তো কোনো ইনফর্ম করেনি, তার জন্য এটা হয়েছে বলে মানে আমরা জানলে পরে আসতাম না। हम लोग का इतना पैसा नहीं, हम लोग को गरीब आदमी है, हमें गाँव जाने वाला है, अभी क्या करेंगे, अभी एयरपोर्ट में रहना पड़ता है हम लोग। হয়রানির দায় কার? কারা পূরণ করবেন আর্থিক ক্ষতি? বিমানবন্দরের বাইরে শুয়ে উত্তর খুঁজছেন অসহায় পরিযায়ীরা। দমদম থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকার আপনার কাছে জানতে চাইবো যে প্রতি সোমবার জানা যাবে ওই সপ্তাহে লকডাউন কবে। এটা তো গেল রাজ্যের পুরোপুরি লকডাউন, সেটাও বিজ্ঞান ভিত্তিক কিনা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার কাছে যে তথ্য আছে, দেখুন সিউড়িতে 22শে জুলাই ঘোষণা হচ্ছে লকডাউনের, চালু হচ্ছে 24শে জুলাই। দুর্গাপুরে 19শে জুলাই ঘোষণা হচ্ছে, চালু হচ্ছে 20শে জুলাই। বারাসাতে 14ই জুলাই ঘোষণা হচ্ছে, চালু হচ্ছে 16ই জুলাই। শিলিগুড়িতে 15ই জুলাই ঘোষণা হচ্ছে, চালু হচ্ছে 16ই জুলাই। এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক কিছু আছে কি না? না, আমি যতটুকু বিজ্ঞানের ব্যাপারটা বুঝি সেটা হচ্ছে যে কোনো লকডাউনের মূল উদ্দেশ্য থাকে ফ্ল্যাটেন দ্য কার্ভ, এবং এই ফ্ল্যাটেনিং অফ কার্ভটা আপনি করছেন একটাই কারণে, যে আপনার বেড অকুপেন্সিটা যাতে আস্তে আস্তে ইনক্রিজ করে। যদি সংক্রমণটা কমে তাহলে লেস নাম্বার অফ পিপল উইল বি অ্যাডমিটেড, এবং লেস নাম্বার অফ পিপল অ্যাডমিটেড হলে আপনার অকুপেন্সি কমতে থাকবে এবং বেশি পেশেন্ট ডিসচার্জ হবে। আচ্ছা, এইটা মূল ভিত্তি। এবার বিভিন্ন মডেল আছে, টানা 2 দিন আছে, 4-3 আছে, 5-2 আছে, এক একটাতে এক এক রকম হয়। কিন্তু এইটা যেরকম এপিডেমিওলজিক্যাল মডেল, প্যারালালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং থাকে, তার সাথে একটা ইকোনমিক মডেল থাকে। সুতরাং যখন কেউ এটা ডিসিশন নেন, আমি নিশ্চিত এই 3টে মিলিয়ে তারা ডিসিশন নেন। সুতরাং কোন পার্টিকুলার কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস বা ইকোনমিক রিজনসে এইটা বা সোশিও কালচারাল রিজনসে এই মডিফিকেশনটা করা হয়েছে সেটা আমি বলতে পারবো না। তবে আমার যেটা আপাত দৃষ্টিতে যেটা অ্যানালিসিস, সেটা আমার মনে হয় যে বৃহস্পতি বা শনি করলে অটোমেটিক্যালি শুক্রবার দিনে ইন্টারজোনাল মুভমেন্টটা মিনিমাম হয়। অর্থাৎ আমি যদি 2 দিন লকডাউন করি তাহলে বহরমপুর থেকে একটা লোক শুক্রবারই আসবেন এবং শুক্রবারই ফেরত যাবেন, এর সম্ভাবনা কম।
রবিবার যেহেতু অ্যাকচুয়ালি ইটস আ হলিডে, সুতরাং রবিবার দিনও কেউ আসবে না। অর্থাৎ আপনি হাফ হার্টেড ওয়েতে গেলেও অ্যাকচুয়ালি 4 দিনই একটা লকডাউন পেয়ে যাচ্ছে। আমার মনে হয় এই রিজনিংটা কাজ করে থাকবে। বেশ। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, আমার মনে হয় যে আমি যে ট্রেন্ডটা দেখেছি মনস্তত্ত্বের দিক থেকে, আপনি যদি ডিফাইন 2 দিন করেন না, ঠিক তার একদিন আগে কিন্তু ওই একই রকম ভিড় দেখবেন আপনি। আমাদের সামাজিক দায়িত্ব যেটা, যে ভিড়টাকে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু বিরাটভাবে কোনো উন্নতি হয়নি। আপনি যদি বলেন যে 3-4, তাহলে চতুর্থ দিনের সকাল থেকে বিকেল পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ভিড় দেখবেন, এবং ওই 4 দিন আপনি মার্কেট থেকে প্রচুর জিনিস হোল্ড করার একটা টেন্ডেন্সি থাকবে। খাবার দাবার থেকে আরম্ভ করে সবই যেন আগামী 3 দিন সব ধ্বংস হতে চলেছে। বুঝতে পেরেছি। সুতরাং আমার মনে হয় এই রিজনিং গুলো কাছে, আপনি বলছেন 4 দিন যদি হয় সম্বন্ধে বলতে পারবো না, কারণ 4 দিন যদি কাজের দিন হয়, 3 দিন যদি লকডাউন হয়, তাহলে ঠিক চতুর্থ দিনেই সমস্ত কিছু কেনার ভিড় হবে, আবারও সেই একই রকম হবে। এটা মনস্তাত্ত্বিক দিক থেকে আপনি বলছেন মানুষের এরকমই একটা অভ্যেস। একেবারেই এখান থেকে আসবো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আসবো পশ্চিমবঙ্গে র্যান্ডাম 2 দিনের লকডাউন। এই মডেল কি আদৌ সংক্রমণে হ্রাস টানা যাবে? আইসিএমআর এর বিশেষজ্ঞরা কি বলছেন দেখবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। লকডাউনের এই থিওরি সঠিক কিনা? ডাক্তার গুমটা, শুক্রবার মানুষ যাতায়াত করতে পারলেন না, শনিবার লকডাউন, একদিনে যাতায়াত করতে পারেন না, রবিবার ছুটির দিন, কোনোভাবেই যাতায়াত করা সম্ভব নয়, এবং এই 2 দিন বাজারে যেতে পারলেন না মানুষ, তাতেই তো অনেকটা আমরা হ্রাস টানতে পারবো। দেখুন, লকডাউন হচ্ছে একটা বিজ্ঞান, এবং এই বিজ্ঞানটা মানে আপনি কিভাবে প্রয়োগ করবেন তার উপর নির্ভর করবে যে আপনার সফলতা। এবং এই লকডাউনের অনেকগুলো মডেল আছে, আমরা তো এই আলোচনার মধ্যে যে অলরেডি উঠে এলো যে অনেকগুলো মডেল আছে, এবং সেই মডেলের মধ্যে থেকে একটা জিনিস ঠিক, যে আমাদের উদ্দেশ্য লকডাউনটাকে কাজে লাগানো, যে আপনি এই রোগের প্রতিরোধ করতে চান, সংক্রমণের যে বিস্তার চলছে দ্রুত লয়ে সেটাকে আপনি প্রতিরোধ করতে চান, এবং সাইমালটেনিয়াসলি এই যে রোগ যে হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থাটাকে, মানে প্রস্তুতিটাকে আপনি হচ্ছে স্বয়ং মানে পূর্ণ করে নিতে চান। একেবারেই আমরা দেখাবো যে ওষুধ তৈরি হচ্ছে, ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হচ্ছে, একদম প্রশ্ন ওঠেনি। আমি বলছি যে যেটা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন ওঠেনি সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া লকডাউনের যে মডেল, যে আপনার ডাবল দ্য ইনকিউবেশন পিরিয়ড, মানে ইনকিউবেশন পিরিয়ড এই কোভিড-19 যদি 14 দিন হয়, তার দ্বিগুণ লকডাউন আপনাকে টানা করতে হবে। আচ্ছা। এবং ন্যূনতম যদি করতে হয় সেটা হচ্ছে 14 দিন। কিন্তু একটা জিনিস দেখেছি আমাদের দেশে, যেখানে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে, গরিব দেশে, আমরা প্রায় 2 মাসের টানা লকডাউন আমরা যখন করেছিলাম, একটা নাটকীয় লকডাউন আমরা পেয়েছিলাম, এবং অপরিকল্পিতভাবে এই লকডাউনটা ঘোষণা করার জন্য আপনি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে যে কি হয়রানির শিকার হচ্ছে আমার হাওড়াতে আসা বা শিয়ালদাতে আসা ওই পরিযায়ী মানুষগুলো। আমরা দেখেছি অপরিকল্পিতভাবে কোনো লকডাউন করতে গিয়ে যে লক্ষ লক্ষ মানুষের লং মার্চ, কত মানুষের রুটি রুজি গেছে, কত মানুষের জীবন গেছে। আমরা ট্রেন লাইনে ছড়ানো রুটি, সেটা একটা সময় এরকম একটা দুঃসহ পরিবেশ আমাদের স্মৃতির মধ্যে আছে এখনো টকটকে। ফলে যখনই কোনো আমি একটা লকডাউনের একটা সিদ্ধান্ত করতে যাব, আমাকে পরিষ্কার জানতে হবে আমার উদ্দেশ্য কি, ব্রেক দ্য চেইন, নাকি আমি আমার পরিকাঠামোটাকে সম্পূর্ণ করতে পারি। এবং অবশ্যই যে কোনো উদ্দেশ্যের মধ্যে একটা জিনিস থাকবে, যে মানুষগুলোকে বাঁচানোই যদি আমার উদ্দেশ্য হয়, আমি লকডাউনটাকে পরিকল্পিতভাবে ঘোষণা করব, এবং লকডাউন ঘোষণার মধ্যে দিয়ে সেই মানুষগুলো নতুন করে কোনো জীবন সংশয় যাতে না হয়। এখন যে চলছে আমাদের এই পশ্চিমবঙ্গে 1 দিন কিংবা 2 দিন, একটু আগে পার্থবাবু আছে, ডক্টর সরকার আছেন, তারা নিজেদের আলোচনার মধ্যে নিয়ে এসছেন যে আজকে আপনি লকডাউন করলে তার আগের দিন পরের দিন যেভাবে মানুষ পুরো মানে নেমে পড়েছে রাস্তাতে, তাতে আখেরে কি ফল পাওয়া যাবে 2 দিনের মধ্যে বোঝা সম্ভব নয়। এবং এই বিজ্ঞানটা কোনো ফলিত বিজ্ঞান নয়, কোনো পিয়ার গ্রুপের রিসার্চ নয়, একটা ম্যাথমেটিক বা গাণিতিক মডেল, যে মডেলটাকে ওই ইউনিভার্সিটির আরেকটা গ্রুপ কন্ট্রাডিক্ট করেছে। ফলে এই বিষয়ের মধ্যে যদি আমরা যাই, যে লকডাউন নিঃসন্দেহে একটা বিজ্ঞান, এই রোগে আপনাকে যে বলেছে যে টেস্ট করুন, ট্র্যাক করুন, ট্রিট করুন,
যা আছে তার মধ্যে লকডাউনও একটা হচ্ছে পার্ট। লকডাউন একটা বিজ্ঞান, অবশ্যই লকডাউন একটা বিজ্ঞান। আপনি হুয়ের কথা বললেন, হুয়ের পরিকল্পনা নিয়ে, হুয়ের ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে। ICMR যারা আজকে বলছে যে না আসলে এটা বিজ্ঞান মাফিক হচ্ছে না বঙ্গের এই লকডাউন, তারাও সমালোচনার মুখে পড়েছে অনেক সময়। এই ICMR এর বিশেষজ্ঞ গিরিধর আর বাবু তিনি মানতে নারাজ এই লকডাউন মডেলটিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মডেলটিকে, বলছেন বিজ্ঞান নেই। সংক্রমণ রুখতে হবে, কিন্তু টানা লকডাউন চালানো কঠিন। তাহলে কি উপায়? দুকুল রাখতে পশ্চিমবঙ্গে এখন সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লকডাউন। এ সপ্তাহে বৃহস্পতি, শনি, সামনের সপ্তাহে বুধ, আগামী সপ্তাহে আরেক দিন করে লকডাউন। সেটা সোমবার জানাবে নবান্ন। কিন্তু অনেকেরই প্রশ্ন, সপ্তাহে 2 দিন যখন লকডাউন হচ্ছেই, তখন সেটা টানা 48 ঘন্টা নয় কেন? তাতে কি সংক্রমণে আরো রাশ টানা যেত না? সাধারণ মানুষের আরেকটু সুবিধে হতো না? ICMR এর রিসার্চ টাস্ক ফোর্সের সদস্য অধ্যাপক গিরিধর আর বাবুর দাবি, পশ্চিমবঙ্গ সরকার হয়তো সাধারণ মানুষের আচরণে বদল আনতে চাইছে। হঠাৎ লকডাউন ঘোষণা করলে কোথাও যাওয়ার পরিকল্পনা করা যাবে না। কিন্তু এই মডেলের পেছনে কোনো বিজ্ঞান নেই। এভাবে লকডাউন চালিয়ে সংক্রমণ কমেছে এমন কোনো প্রমাণও মেলেনি। বিভিন্ন সূত্রের দাবি, বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ভারতের 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মডেলকে সামনে রেখেই এ রাজ্যে 2 দিন র্যান্ডাম লকডাউন। যদিও IISCর দাবি, সামগ্রিকভাবে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে তারা মডেল তৈরি করেছে। মডেলটি কোনো একটি রাজ্যে প্রয়োগের জন্য নয়, তাতে হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞদের অনেকে বলছেন, প্রতি সপ্তাহে একটি কাজের দিন শুক্রবার লকডাউন করা যেতে পারে। শনিবার এমনিতেই লোকজন কম বের হন, রবিবার ছুটি। ফলে কার্যত টানা 3 দিনের লকডাউনের সুবিধে। এতে সংক্রমণে আরো বেশি রাশ টানা যেত, হাসপাতালগুলির ওপর রোগীর চাপও কমত। যদিও অনেকেরই আবার ভিন্ন মত। তাদের দাবি, টানা বেশি দিনের লকডাউন হলেই লোকজন বাজারে হামলে পড়বেন, তাতে উল্টে সংক্রমণ বাড়তে পারে। অগত্যা বঙ্গে এখন খাপছাড়া 2 দিনের লকডাউন। নিউজ 18 বাংলা। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এই লকডাউন নিয়ে। আমরা কথা বলেছিলাম এই সমাজের বিশিষ্ট মানুষদের সঙ্গে, যেমন রুদ্রনীল ঘোষ। ডাক্তার কুণাল সরকার যেটা বললেন অর্থনীতির বিষয়টা, সেইটাই তুলে ধরলেন রুদ্র। এই 2 দিন লকডাউনের যে সর্বাত্মক সফলতা, তাতে প্রমাণ করে যে মানুষ হিসেবে আমরা খুব সতর্ক হয়েছি, যা যা ভুল করেছি আর সেগুলো করছি না, এবং প্রশাসনও যথেষ্ট করা হয়েছে। তাই আমাদের জনগণকে ধন্যবাদ এবং প্রশাসনকে ধন্যবাদ। বাট এই যে সাপ্তাহিক যে লকডাউন যেটা কন্টিনিউ করা হচ্ছে সপ্তাহে 2 দিন করে, তো সেটা অবশ্যই ভালো, এটা দরকারি। কিন্তু কাজের যে দিন, সেই দিনগুলোতে লকডাউনটা কিন্তু আমাদের একটু ক্ষতি করছে। কারণ এই করোনা আমফানে আমাদের প্রত্যেকেরই জীবিকা প্রায় বিপর্যস্ত হয়েছে, সরকারি কর্মচারী ছাড়া। তো বাকিরা সবে আবার রোজগার করবার জন্য, প্রাণ বাঁচাবার জন্য, পরিবার বাঁচাবার জন্য রাস্তায় নেমেছেন রোজগার করতে। এবার রোজগারের দিনগুলোতে, মানে বেবারগুলোতে যদি এই লকডাউনটা হয়ে যায়, তো তাহলে কিন্তু তাদের রুজির ক্ষেত্রে আবার সেই ভয়ঙ্কর দিনটা আসছে, মানুষ না খেতে পেয়ে মরবে। তাই আমার মনে হয় যে রাজ্য সরকার যদি খুব সহানুভূতির সঙ্গে লোকে রোজগারের দিনটাকে যদি এর আওতা থেকে বার করে ছুটির দিনগুলোর সঙ্গে ইনক্লুড করে দেন, ভাইরাসকে বিভ্রান্ত করবার যে প্রক্রিয়াটা আমার যেটা মনে হচ্ছে, কারণ সংক্রমণের যে সাইকেলটা আছে সেটাকে গুলোতে চাইছেন সরকার, এবং মানুষকে দূরে সরিয়ে রাখতেও অ্যাজ ওয়েল অ্যাজ চাইছেন। এই দুটোই কিন্তু এফেক্টিভ হবে এবং মানুষ বাঁচবে, অন্তত পেটে বা রোজগার করে খেয়ে বাঁচবেন। তো আমার মনে হয় যে রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে যে ভালো উদ্যোগটা নিয়েছেন, তার সঙ্গে সঙ্গে যদি এই দিকটা দেখেন, তো তাহলে সবারই খুব ভালো হবে। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। লকডাউন, সংক্রমণ কতটা বাড়লো, কত আক্রান্ত বাড়লো, এই নিয়ে যখন কথা বলছি তখন জলপাইগুড়ি একটা উদাহরণ দিল। সেখানে করোনায় 4 জন সুস্থ হয়েও আবার আক্রান্ত, সেটাও 30 দিনের মধ্যে। চিন্তা বাড়ালো জলপাইগুড়ি। এই জেলায় গত মাসে এক সরকারি স্বাস্থ্যকর্মী সহ 4 জন করোনায় আক্রান্ত হন। 4 জনই ধীরে ধীরে সেরে ওঠেন, প্রত্যেকেই কাজে যোগ দেন। করোনা জয়ী স্বাস্থ্যকর্মীকে অভ্যর্থনাও জানানো হয়, কিন্তু মাস গড়াতেই বিপদ।
ওই 4 জনই ফের করোনায় আক্রান্ত। 30 দিনের মধ্যে 2 বার। গতবার সেভাবে উপসর্গ ছিল না, এবার উপসর্গ টের পেতেই করোনা পরীক্ষা, রিপোর্ট পজিটিভ। জলপাইগুড়ির এই ঘটনায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর। এটা হচ্ছে সেকেন্ড টাইম। আজকে আমি পজিটিভ ছিলাম, নেগেটিভ হয়েছি, কিছুদিন পরে আমি আবার হয়েছি এবং সেটা বেশ কিছু কেস দেখা যাচ্ছে। এটা নিয়ে স্বাস্থ্য দপ্তর চিন্তিত, কিভাবে এটা হলো, কোথা থেকে আসলো, কিভাবে হলো, সেগুলো নিয়ে অলরেডি রিসার্চ হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক অবশ্য আগেই এ নিয়ে সতর্ক করে দেয়, জানিয়ে দেয় করোনা থেকে সেরে উঠলে শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডি বেশি দিন স্থায়ী হচ্ছে না বলেই বিজ্ঞানীদের অনুমান। তাই করোনায় সুস্থ হওয়া ব্যক্তি ফের আক্রান্ত হতেই পারেন। জলপাইগুড়িতে ঠিক তাই হলো। 4 জন করোনা আক্রান্ত সেরে ওঠার পরে আবার আক্রান্ত। জলপাইগুড়ি থেকে শান্তরূপর, নিউজ 18 বাংলা। ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, আমাদের এখন ট্রেন চলছে না, বিমান চলাচল বন্ধ, তা সত্ত্বেও এই রাজ্যের মধ্যে থেকেই করোনায় সুস্থ হওয়ায় আবার আক্রান্ত, এ তো রক্তচাপ বাড়ানোর মতো খবর। হ্যাঁ নিশ্চয়ই, কারণ সারা পৃথিবীতে একটা পার্টিকুলার শহর থেকে 4 জন রিইনফেকশন এটা কিন্তু হয়নি। এবং এটাকে যদি আমরা একটা অডিট করার চেষ্টা করি, এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। তাহলে ফার্স্ট স্টেপ হবে আর একবার রিঅ্যাসেস করা, যে আগের রিপোর্ট, মাঝের রিপোর্ট এবং এখনকার রিপোর্ট, যেগুলোকে আমরা পজিটিভ বা নেগেটিভ বা আবার পজিটিভ বলেছি, সেগুলোকে আর একবার ফাইলটা খুলে দেখা যে এটা ট্রু পজিটিভ কিনা। এটা এক। 2 নম্বর জিনিস হচ্ছে, অনেক সময় হয় কি, এক একজনের ক্ষেত্রে আমরা দেখেছি 28 দিন 30 দিনের বেশিও আরটিপিসিআর পজিটিভ হয়। তার কারণ অনেক সময় ডেড ভাইরাসও আরটিপিসিআর এর পজিটিভিটি দেখায়, সেই জন্য আইসিএমআর থেকে এখন সেকেন্ড টেস্ট করতে বারণ করছে। থার্ড কারণ হতে পারে যে করোনা ভাইরাসের তো আমরা নোভেল করোনা ভাইরাসকেই আমরা ধরি হচ্ছে কোভিড এর কারণ, কিন্তু আরো 4টে স্ট্রেন আছে। সেই 4টে স্ট্রেন থেকে আমাদের কমন কোল্ড হতে পারে। এবং আমরা যখন আরটিপিসিআরটা রান করাই তখন 2টো স্টেপে করাই। প্রথমে হচ্ছে প্যান করোনা স্ক্যান করা হয়, সেকেন্ড স্টেপে এনকোভিড স্পেসিফিক স্ক্যান করা হয়। এটা দেখতে হবে যে আগেরটা যখন করা হয়েছিল তখন কি প্যান করোনা স্ক্যানের ওপরেই পজিটিভ বলা হয়েছিল, না এবারেও একই জিনিস বলা হচ্ছে কিনা। এই 4টে হয়ে যাওয়ার পরে আমাদের ভাবতে হবে এই মুহূর্তে ভদ্রলোকের ইমিউনোগ্লোবুলিন জি অ্যাসে করতে হবে, করে দেখতে হবে যে ওনার বডিতে আইজিজি এলিভেটেড কিনা। যদি আইজিজি এলিভেটেড হয় এবং আরটিপিসিআর এ পজিটিভ হয়, তাহলে ধরে নিতে হবে এটা সত্যি কিন্তু মিলছে না। বেশ। পঞ্চম কারণ হতে পারে সত্যিকারের ইনফেকশন, এবং ট্রু ইনফেকশন হতে গেলে এখনো পর্যন্ত যা যা এভিডেন্স আছে তাতে কিন্তু 1 মাসের মধ্যে তার সেরোনেগেটিভ হওয়ার কথা নয়। অ্যাভারেজ টাইম লাগছে 2 থেকে 3 মাসে সেরোনেগেটিভ হতে পারে যদি তার ইমিউনোগ্লোবুলিন ডিসঅর্ডার থাকে, যাতে তার বডিতে আইজিজি বেশি হচ্ছে, হওয়ার কথা কিন্তু হচ্ছে না। কিন্তু একটা জায়গায় 4 জনেরই একই রকম হচ্ছে, এটা হতে পারে না। সেই জন্য আমার মনে হচ্ছে কুণাল সরকারের কাছে যাব। ডাক্তার দীপ্তেন্দ্র সরকার আসবো, ডাক্তার কুণাল সরকারের কাছে বুঝে নেওয়ার চেষ্টা করব যে আরো গবেষণা রিসার্চ দরকার। দীপ্তেন্দ্র সরকারও বললেন, কিন্তু তার মধ্যে আমরা যদি গবেষণা দেখি যে করোনা তো একেবারে কুড়ে কুড়ে খায়। একটা মানুষের যদি 2 বার করোনা হয় তার স্বাস্থ্যের তো আরো বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। না, সেটা তো নিশ্চয়ই হবে, কিন্তু দীপ্তেন্দ্র যেটা বললো সেটা অ্যাবসলিউটলি কারেক্ট। ও খুব ভালোভাবে জিনিসটাকে অ্যানালাইজ করলো এবং আমাদের এই টেস্ট রিপোর্টগুলো আরেকবার ঘেটে ঘুটে দেখতে হবে। আর করোনার সঙ্গে এই যে অ্যান্টিবডির যে সম্পর্কটা, এই অ্যান্টিবডির সম্পর্কটা খুব একটা কিন্তু সহজ সরল সম্পর্ক নয়। তো কিছুদিন আগে আমরা যেমন ধরো এই যে অক্সফোর্ড ভ্যাকসিন সংক্রান্তই ব্যাপারে আমরা দেখেছি যে অক্সফোর্ডও ভুরু কুচকাচ্ছিল যে তারাও সব জায়গায় অ্যান্টিবডি রেসপন্স পাচ্ছে না। তো আমার মনে হয় যে খুব সম্ভবত যেহেতু একটা শহর থেকে আমাদের 4 জনকে দেখা গেছে, মোস্ট প্রবাবলি এদের ডেটাটা অ্যানালাইজ করলে দেখা যাবে যেটা দীপ্তেন্দ্র বলল যে পজিটিভ নেগেটিভ এই টেস্টগুলোর মধ্যে কোথাও হয়তো একটু ইন্টারপ্রিটেশনাল ইনঅ্যাকুরেসি হয়েছে। আর রিসেন্টলি যেটা আমরা অ্যান্টিবডির দিকে পাখির চোখ করে আছি, যেমন মেয়ো ক্লিনিক একটা অ্যান্টিবডির সম্বন্ধে তারা একটা সাবধান বাণী দিয়েছেন যে এই আইজিজি বা অ্যান্টিবডি গুলোরও কিছু কিছু ধরন আছে, কিছু কিছু আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে,
আর কিছু কিছু একটা আলস্য ভাবের মতো থাকে, কিন্তু খুব এফেক্টিভ নয়। তো নিশ্চয়ই এটা নজরে রাখতে হবে। দেখা যাক, এটা বিচিত্র পরিস্থিতি, নজরে রাখতে হবে বিচিত্র পরিস্থিতি, তার মধ্যেই আমাদের জীবনযাত্রা অতিবাহিত করতে হবে। আবার সেই চলে আসছে লকডাউন, কারণ এই করোনা যাবে না, থাকতে এসেছে, এরকমটা বহুদিন ধরেই চিকিৎসকরা বলছেন। আজকে বোধহয় আরও একবার প্রমাণিত হলো। সুতরাং স্থায়ীভাবে লকডাউন কিভাবে সম্ভব সেই নিয়েই আলোচনা, বা সেই নিয়ে আরও বেশি পদক্ষেপ করা প্রয়োজন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সেই নিয়েই আলোচনা করব। আর ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। এই লকডাউনের থিওরি নিয়ে আমরা আগেই বললাম, কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে এবং এই সমাজের বিশিষ্ট জনদের সঙ্গে। তার মধ্যে রুদ্রনীলের বক্তব্য আপনাদের কাছে রেখেছি। অনিক দত্ত চলচ্চিত্র পরিচালক, তিনি কি বললেন একবার দেখে নেওয়া যাক। এই দুদিনটা যে হচ্ছে সেটা কিসের বেসিস, সেটা দুটো কারণে হতে পারে। একটা হলো প্রথমত এই ডিসিশনগুলো কারা নিচ্ছেন, তাদের যোগ্যতা আছে নাকি, আর দে ফিট, আর দে কোয়ালিফাইড টু ডু দ্যাট। কারণ আমরা প্রথম যে কমিটিটা হয়েছিল সেখানে অনেকে বলেছিলেন ভাইরোলজিস্ট নেই ইত্যাদি ইত্যাদি, সেইটা একটা। দ্বিতীয়ত একটা লজিস্টিক কারণে হতে পারে যে এই দিন এই অসুবিধা আছে, ট্রাফিক সংক্রান্ত, এইগুলো মিলিয়ে যেই কারণটার জন্য এটা সিলেক্ট করা হলো সেটা আমাদের জানিয়ে দিলেই হয়। নাহলে যেটা হবে সেটা হলো একদিন বৃহস্পতিবার হচ্ছে, শনিবার হচ্ছে, মাঝখানে শুক্রবার কেন হচ্ছে না, আমাদের পরিষ্কার খুলে বললেই হয়। আমাদের প্রথম দিন একদম এখান থেকে পার্থপ্রতিম বাবু আপনার কাছে যাব, যে আপনি কি মনে করেন আপনার বিশ্লেষণে কোনটা পারফেক্ট হতে পারে, কোন মডেল? না দেখুন, আমি তার দুটো ছোট রিয়াকশন দিয়ে দিই। এক হচ্ছে যে মডেলটা অনুসরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে আইআইসি ব্যাঙ্গালোরের, তার দুটো অ্যাজাম্পশন ছিল। সেই দুটো অ্যাজাম্পশন, একটা হচ্ছে যে দুদিন লকডাউন করছেন আর বাকি দিনগুলোতে আপনাকে এনশিওর করতে হবে যে সামাজিক সুরক্ষাবিধি বা দৈহিক সুরক্ষাবিধি মেনে মানুষ বিহেভ করছে। তা নাহলে পরে যে ঘটনা গতকাল দেখেছি সেটা কিন্তু এই মডেলটার পক্ষে খুব কার্যকরী রূপ নয়। সেকেন্ড হচ্ছে এই মডেলটার আর একটা অ্যাজাম্পশন ছিল যে এটা কোনো একটা রিজিয়ন, কোনো একটা স্টেটে স্ট্যান্ড অ্যালোন ঢঙে আইসোলেট করে আপনি এটা যদি ইমপ্লিমেন্ট করতে যান অভিষ্ট ফল দেবে না। তাহলে এখন রুদ্রনীল যে কথাটা বলছিলেন এর মধ্যে একটা অর্থ আছে, যে যদি আপনি মনে করেন যে ওয়ার্কিং ডেজ দুটোকে আমি অফ করব, কারণ এই মডেল যারা প্রস্তাব করেছেন তারা একটা উইকেন্ড প্রস্তাব করেছিলেন, তারা একটা উইকডেজ করেছিলেন। তাহলে আপনি যদি উইকডেজ হয়, আমি বলছি ধারাবাহিকভাবে এটা করা যাবে না। সেক্ষেত্রে যদি দুটো উইকডেজ আমরা স্যাক্রিফাইস করতে পারি, তাহলে একটা শুক্রবার, শনি রবি গ্যাপ দিয়ে সোমবার, এই হচ্ছে লকডাউনের একটা মডেল হতে পারে। আর যদি আপনি একটা ওয়ার্কিং ডেজ যদি স্যাক্রিফাইস করতে চান, তাহলে হচ্ছে যে আপনি বৃহস্পতি লকডাউন করুন এবং রবিবার দিন লকডাউন করুন। আমি বলছি যে এই দুটোর ক্ষেত্রে দুটো অ্যাজাম্পশন ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে মোবিলিটি ড্রিভেন, শহরের ওয়ার্কিং ডেতে যে মোবিলিটি থাকে সেটা যদি আপনার মাথা ব্যথা, কুণাল সরকার কিছু বলতে চাইছেন, কুণাল সরকার কিছু বলতে চাইছেন ছোট্ট করে, খুব সংক্ষেপে। ডাক্তার কুণাল সরকার কিছু বলতে চাইছেন ছোট করে প্লিজ। হ্যাঁ, চট করে। পার্থবাবু যেটা বলেছেন খুব লজিক্যাল কথা। তার সঙ্গে বলি যে প্রত্যেকটা লকডাউনের মডেল, সেটা এসিআরআই মডেল হোক, আইআইটি ব্যাঙ্গালোরের মডেল হোক, তারা কিন্তু আনলকডাউন সম্বন্ধেও কিছু কথা বলেছেন। যে মানুষকে যখন আমি রাস্তায় আনবো তখন আমি ভিড়ভাড়টা অ্যাভয়েড করব, তখন আমি প্রপার ট্রান্সপোর্ট প্ল্যানিং করব, সেখানে মানুষ ঝুলবে না, বাস স্ট্যান্ডে জটলা করবে না। আমাদের কিন্তু সেই প্ল্যানিংটা ঠিক হচ্ছে না, আমরা বন্ধ করে রাখছি আর খুলে দিলেই একেবারে অরাজকতা, ব্যাড সিভিক। আমার এখানেই প্রশ্ন ডাক্তার গুমটার কাছে, যে আজকে আমরা লাঠিপেটা করছি, আজকের দিন লকডাউনের দিন, আজকের দিন একটা উৎসবের দিনের মতো, বন্ধের দিন, কিন্তু এই যে থুতু ফেলা যেখানে সেখানে, বা মাস্ক না পরা, এমনি দিনেও তো আমরা লাঠিপেটা করতে পারি, এমনি দিনেও তো জরিমানা হতে পারে। খুব সংক্ষেপে জানতে চাইব। নিশ্চয়ই পারি। আমরা যেটা বারবার করে আমরা বলছিলাম যে লকডাউন তো একটা পদ্ধতি, যে আপনি রোগ ছড়ানোটাকে বন্ধ করবেন, কিন্তু তার সঙ্গে আপনার অন্য যে পার্টগুলো, যে মানুষ স্বাস্থ্যবিধি মানবে, এই রোগ যাতে যখন সংক্রমণ বাড়ছে, আমার অলরেডি সরকারগুলো ঘোষণা করেছে যে বেশ কিছু পকেটে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, একই সঙ্গে সরকার বা রাষ্ট্র গোষ্ঠী সংক্রমণ হলে যা করণীয়, যে অ্যাগ্রেসিভ টেস্টিং করা, ট্র্যাক করা। ফলে আমি শুধু লকডাউন এবং তার একটা মডেল, এবং সেই মডেলটাকে অপরিকল্পিতভাবে ইমপ্লিমেন্ট করে আলটিমেটলি আমার যেটা মনে হয় যে এটাতে আখেরে লাভ কিছু হবে না। লকডাউন হোক কিন্তু পরিকল্পনা মাফিক, এবং সেটা
বিশেষজ্ঞদের নিয়ে বিশেষজ্ঞরা যেটা বলছেন, বিজ্ঞান বলছেন বিজ্ঞান মাফিক যদি হয় তাহলে সেই লকডাউন হোক, এবং তার সঙ্গে সঙ্গেও বিশেষজ্ঞরা বলছেন এই যে বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মানা, সেটার দিকেও প্রতিদিন নজর থাকুক প্রশাসনের, তাহলেই বোধহয় আমরা করোনা সংক্রমণ রোধ করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।